বর্তমান পৃথিবীতে সব দেশে জেলখানা আছে না নাই? জেলখানার কয়েদিদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে খাদ্যের ব্যবস্থা আছে, অসুখ হলে পরে চিকিৎসার ব্যবস্থা আছে। কিন্তু মক্কার তৎকালীন সরকার আল্লাহর নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, তামাম জগতের নবী, আল্লাহর পরে যার মর্যাদা, তামাম জগতের উপরে যার মর্যাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো খাদ্যের ব্যবস্থা করে নাই, কোনো চিকিৎসার ব্যবস্থা করে নাই। বরং আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম টাকা দিয়ে কিছু কিনতে চাইলে ওরা বিক্রি করতো না। হাদিস প্রমাণ করে সাহাবায়ে কেরাম পাহাড়িয়া গাছের পাতাগুলো খেয়ে খেয়ে জীবন যাপন করতে বাধ্য হয়েছিলেন। এভাবে একদিন নয়, 2 দিন নয়, 3টি বছর আল্লাহর নবী জেলে অবরুদ্ধ ছিলেন, জেলের পরিবেশে ছিলেন, অবরুদ্ধ জীবন যাপন করতে বাধ্য হয়েছিলেন। 3 বছর পার হওয়ার পরে একদিন আল্লাহ নবী চাচা আবু তালেবকে ডেকে বললেন, চাচা 3টি বছর পার হচ্ছে, আজ 3 বছর পরে আপনাকে একটা তথ্য দেই। ওরা আইন করে যে আইনটার বিনিময়ে আল্লাহ নবীকে জেলে ঢুকালো, ওই আইনটা ওরা লিখিত আকারে কাবার দেয়ালে ঝুলিয়ে রেখেছিল। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشهداء درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমন্ত্রিত শ্রদ্ধাভাজন হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, নামদিয়াপাড়া হাই স্কুল ও কলেজ সংলগ্ন জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, মাহফিল কমিটির সম্মানিত যুবক বন্ধুরা, আইম্মায়ে মাসাজিদ, ব্যবসায়ী ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই ভালো আছেন? আপনারা সকলেই ভালো আছেন? যারা যারা আলহামদুলিল্লাহ বলেছেন, মেহেরবানি করে একটু সামনে ফাঁকা জায়গা পূরণ করে বসুন। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, সে নবীর প্রতি আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। দ্বীনের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হয়ে কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। 52 সনে ভাষার জন্য যারা জীবন দিলেন, ইমানদার হয়ে কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান করুক। 1971 সনে দেশ মাতৃকার স্বাধীনতার সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়ে প্রিয় দেশ যারা স্বাধীন করে গেলেন, আজাদ করে গেলেন, মুক্ত করে গেলেন, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা, ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, ঈমান নিয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা ভাইরা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক। আমরা আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছি, আমরা সকলেই একই দলের মানুষ নই, একই পীরের মুরিদ নই। আমরা যে যে পীরের মুরিদ, পীর সম্পর্কে আমাদের কিছু না কিছু ধারণা আছে। আমরা যে দল করি, দলের গুরুত্বপূর্ণ নেতাদের বিষয়ে তাদের পরিচিতি সংক্রান্ত তথ্য আমাদের জানা আছে। এরকম কোন মুরিদ, এরকম কোন কর্মী দেশে পাওয়া যাবে না যিনি তার পীর এবং তার দলের নেতার বিষয়ে কিছুই জানে না। এরকম কোন কর্মী, কোন মুরিদ কি পাওয়া যাবে? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা যারা নিজেদেরকে নবীর উম্মত বলে মনে করি, নবীর উম্মত দাবি করি, আমরা সিংহভাগ উম্মতি আমাদের প্রিয় নবীর জীবনী সম্পর্কে তেমন কিছুই জানি না। এই ব্যাপারে কি আপনারা আমার সাথে একমত? আমি মনে হয় বুঝাতে পারিনি। নবীর জীবনী সম্পর্কে আমাদের তেমন কিছুই জানা নেই। আপনারা যদি সবাই একমত হন, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, আমরা আমাদের প্রিয় নবীর বিষয়ে জীবনী সংক্রান্ত কিছু তথ্য উপস্থাপন করতে চাই। নবীর জীবনীর বিষয়ে আমরা কিছু ধারণা নিয়ে আজকে মাহফিল থেকে ফিরতে চাই। তবে এক্ষেত্রে খুব গভীর মনোযোগী হয়ে শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে গভীর মনোযোগী হয়ে শোনার তৌফিক দান করে, বলি আমিন। আমাদের রাসূল এই পৃথিবীতে জীবিত ছিলেন 63 বছর। কত বছর? এই 63 বছর জীবন 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? নবুয়তের আগে 40 বছর, নবুয়তের পরে মক্কায় 13 বছর, হিজরতের পরে মদিনায় 10 বছর। রাসূলের এই 63 বছর জীবনের এই নবুয়তের পরের 13 বছরকে বলা হয় রাসূলের মাক্কি জীবন। কি বলে? আর হিজরতের পরের মদিনায় 10 বছরকে বলা হয় রাসূলের মাদানী জীবন। হিজরতের পরের যে মদিনায় ছিলেন ইন্তেকাল পর্যন্ত, এটা হলো মাদানী জীবন, এটা 10 বছর। আর নবুয়ত পাওয়ার পর থেকে হিজরতের আগ পর্যন্ত এই 13 বছরকে বলা হয় রাসূলের মাক্কি জীবন। এবার আবার একটি বার বলুন, রাসূলের মাক্কি জীবন কত বছর? এই 13 বছর আবার 4 ভাগে বিভক্ত। বড় আস্তে আস্তে কঠিন হচ্ছে মনে হয়। 13 বছর কয় ভাগে বিভক্ত? খুব আস্তে বলুন, কয় ভাগে বিভক্ত? 4 ভাগের বিভাজনটা এমন, প্রথম ভাগে 3 বছর, এরপরে 2 বছর, এরপরে 5, এরপরে 3। প্রথম ভাগে রয়েছে 3 বছর,
এই 3 বছরের সংক্ষিপ্ত ইতিহাস হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম 3 বছরে কোরআন মজিদের দাওয়াত প্রকাশ্যে দিতে পারেননি। এই 3 বছরে দাওয়াত দিয়েছিলেন একেবারেই গোপনে গোপনে। তখন পরিবেশটা এত জটিল এবং কঠিন ছিল, প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পরিবেশই ছিল না। আপনাদের আজকের এই দাওয়াতি কাজ, এটা গোপনে না প্রকাশ্যে? আমাদের নবী প্রথম 3 বছর এইভাবে প্রকাশ্যে দাওয়াত দিতে পারেন। এবার বলুন তো, রাসূল দাওয়াতি কাজ গোপনে করেছেন কয় বছর? এই 3 বছরের গোপন দাওয়াতি কাজের কারণে বিরোধিতা হয়েছে, তবে বিরোধিতাটা চরম আকার ধারণ করেনি। যেহেতু দাওয়াতি কাজটা ছিল একেবারে বিরোধিতাটাও ছিল প্রাথমিক পর্যায়ে, একটু ব্যঙ্গাত্মক মন্তব্য করা, একটু নাক ছিটকানো, একটু বাজে মন্তব্য করা, এর মাঝে সীমিত ছিল। ইমানদারের সংখ্যা ছিল হাতে গোনা কয়েকজন। এ হলো নবুয়ত প্রাপ্তির পরবর্তী প্রথম 3 বছরের সংক্ষিপ্ত কথা। দাওয়াতি কাজ ছিল গোপনে, বিরোধিতাও ছিল প্রাথমিক পর্যায়ে, ইমানদারের সংখ্যা ছিল কম। বলা যাবে? এবার আমরা আলোচনা করব পরবর্তী 2 বছরের কথা। এই 2 বছরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দাওয়াতি কাজ আর গোপনে করেননি। গোপন দাওয়াতি কাজ এবার ময়দান নিয়ে আসলেন, প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু করলেন। এবার এভাবে বলুন, প্রশ্নটা করি, প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু হয়েছে কয় বছর পরে? জবাব অর্ধেকই দিছে মনে হয়, অর্ধেক দিছে। প্রকাশ্য দাওয়াতি কাজ শুরু হয়েছে কয় বছর পরে? এই 3 বছরের পরবর্তী 2 বছরে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কারণে বিরোধিতাটা এখন আর প্রাথমিক পর্যায়ে নাই, বিরোধিতাটা এখন অনেক অনেক কমে গেছে। আপনারা কি মাঠে আছেন? বিরোধিতা বেড়েছে না কমেছে? এটা নিয়ম। আপনার তৎপরতা যত বাড়বে হকের পক্ষে, আপনার বিরোধিতাও সে পরিমাণ হবে। আর আপনি যদি তৎপর না হন, চুপচাপ করে বসে থাকেন, আপনার কেউ বিরোধিতা করবে না। আপনি অল্প সময়ে পীর সাহেব খ্যাতি অর্জন করার সুযোগ পাবেন। কথা বলেন কেন? আপনি নামাজ রোজা করেন, ইবাদত বন্দেগী করেন, খুব ভালো মানুষ, সমাজের সবাই আপনাকে ভালো জানে, আপনার বিরোধী কেউ। কয়েক বছর পরে আপনি এবার একটু ভিন্ন তৎপরতা শুরু করলেন। মসজিদে আসার সময় যে দোকানে অসংখ্য মানুষ বসে গল্প গুজব করে নামাজে আসে না, আপনি তাদেরকে বললেন যে আজান হয়েছে, চলো নামাজে যাই। এভাবে এখানে বসা যাবে না। এখানে যারা এতদিন আপনাকে খুব ভালো জানতো, এখন কি আগের মতো ভালো জানবে? যে দোকানে বসে ওরা চা খায়, গল্প করে, টিভি দেখে, ওই দোকানদারকে যদি আপনি বলেন টিভি বন্ধ করো, আজান হয়েছে শোনো নাই, চলো নামাজে যাই, এই দোকানদার হয়তো বিগত দিনে আপনাকে চা খাওয়াতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করতো যে একজন আল্লাহওয়ালা মানুষকে চা খাওয়াইছে, চায়ের বিল নিত না। আজকে তৎপর হওয়ার কারণে, এতটুকু বক্তব্য দেওয়ার কারণে এখন কি আর আপনাকে ফ্রি চা খাওয়াবে? যদি আপনি টাকা দিয়ে চা খেতে চান, সময় মতো কি চা পাওয়া যাবে? আপনাকে চা না দিয়ে বিদায় করলেই সে বাঁচে, ঠিক নয় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়ার শুরুর পর থেকে প্রথম 3 বছরে বিরোধিতাটা যে প্রাথমিক পর্যায়ে ছিল, এখন আর সে পর্যায়ে নাই। এখন বিরোধিতাটা চরম আকার ধারণ করেছে।
সাহাবায়ে কেরামের মাঝে যারা গরিব ছিলেন, অসহায় ছিলেন, তাদের উপরে তো শারীরিক নির্যাতন শুরু হয়েছে। হাটে যেতে পারে না, বাজারে যেতে পারে না, ঘরেও থাকতে পারে না, ধরে ধরে খালি মারে। অবস্থাটা এই দাঁড়ালো যে এখন আর মক্কায় এই সাহাবায়ে কেরাম থাকার কোনো পরিবেশই নাই। অথচ গোটা মক্কায় যারা অপরাধী, যারা সন্ত্রাসী, যারা চোর, যারা ডাকাত, যারা জেনাখোর, সবাই বুক ফুলিয়ে চলে, দিব্যি স্বাধীনভাবে ওরা চলে। কিন্তু আল্লাহর নবীর প্রতি ঈমানদার নিরীহ মুসলমানরা স্বাধীনভাবে চলা তো দূরের কথা, কথা বলা তো দূরের কথা, ঘরেও থাকতে পারে না, ওখান থেকে দৌড়ে দৌড়ে মারে। অবশ্য এমন পরিবেশ বর্তমানে পৃথিবীতে তেমন নাই। এখন আওয়াজ আগে থেকে বাড়ছে না? হ্যাঁ, এমন অবস্থা তো এখনো পৃথিবীতে আছে। অপরাধীরা দিব্যি হাঁটা চলা করে। আল্লাহর নবীর কাছে মাজলুম সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার বড় বড় অপরাধীরা দিব্যি হাঁটা চলা করে, রাজপথে বুক ফুলিয়ে চলে, আমরা ঘরেও থাকতে পারি না। মক্কার পরিবেশটা আমাদের জন্য এত সংকীর্ণ হয়ে গেল, আমরা মক্কায় থাকাটা অসম্ভব হয়ে দাঁড়ালো। আল্লাহ নবী এই মাজলুমদের, তাদের প্রতি জুলুমের বয়ান মনোযোগ দিয়ে শুনলেন, কিন্তু আল্লাহর নবীর কোনো হাতে ক্ষমতা নাই যে জালেমদের বিরুদ্ধে তিনি কোনো প্রভাব বিস্তার করতে পারবেন। আল্লাহর নবী একটা পরামর্শ দিলেন মাজলুমদেরকে, মক্কায় থাকা যদি অসম্ভব মনে করো, তাহলে হিজরত করে আবিসিনিয়ায় চলে যেতে পারো। আবিসিনিয়ার বাদশা ভালো মানুষ, আশা করা যায় তোমাদের প্রতি সে খারাপ ব্যবহার করবে না। আল্লাহর নবীর পরামর্শ পেয়ে সাহাবায়ে কেরাম হিজরতের সিদ্ধান্ত নিলেন। 2 দফায় সাহাবায়ে কেরাম মক্কা ছেড়ে, জন্মভূমি ছেড়ে আবিসিনিয়া হিজরত করলেন। প্রথম দফায় 15 জন, এই 15 জনের মাঝে 11 জন পুরুষ, 4 জন মহিলা। দ্বিতীয় দফায় যারা হিজরত করলেন সর্বমোট সংখ্যা দাঁড়ালো 101 জন। কয়জন? আরো জোরে বলেন। হিজরত এই শব্দটা কি জীবনে প্রথম শুনলেন না আরো আগে শুনেছেন? এই শব্দটা শোনা বলা যত সহজ, এটার আমল কিন্তু এত সহজ না। কাছাকাছি এটার আমল এত, নিজের ঘর বাড়ি, জায়গা জমিন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে ভিন দেশে পাড়ি জমানো, ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমিন নাই, চাকরি নাই, ব্যবসা নাই, এটা কি সহজ না অনেক কঠিন? এই হিজরতের আমল যদি এখন করতে বলা হয়, আমরা যারা মাঠে আছি, আমার ডান পাশে সভাপতি, বাম পাশে আমন্ত্রিত মেহমান, আমি সহ, আপনারা সহ, হয়তো ইউটিউবাররা, ওরা তো হিজরত করে করে প্রতি রাতে হিজরত করে, ওদের পক্ষে হয়তো আমল করা সম্ভব, আমাদের পক্ষে সম্ভব না। পারবেন? কে পারবে? কে একটু দেখা করেন আমার সাথে। কয়েকজন পারবে তো? 2 দফা হিজরত করে গেলেন কয়জন? আবিসিনিয়া চলে গেলেন 101 জন। আর মক্কায় রয়ে গেলেন আল্লাহর নবীর সাথে মাত্র 40 জন। এই 5 বছরে আল্লাহ নবীর দাওয়াতি জীবনের দাওয়াতি রেজাল্ট হলো মাত্র 140-41 জন ঈমানদার হলেন। এখন আল্লাহ নবীর বয়স 45, শেষ প্রান্তে। আবিসিনিয়া যারা হিজরত করে গেলেন, ওদের হিজরতটা যে জালেমদের জুলুমের কারণে ওরা হিজরত করতে বাধ্য হলেন, ওই জালেমদের কাছে এদের চলে যাওয়াটা পছন্দ হয় নাই। তার কারণ জালেমরা চায় মাজলুমরা তাদের দেশেই থাকুক, থাকলেই বারবার জুলুম করা সম্ভব। আসতে বলেন, মাইর আসতে পারে।
ওরা যদি চলেই যায় তাহলে তো খেলাই শেষ। আমাদের দেশের কত ইমাম, কত খতিব সাহেবদের প্রতি মসজিদ কমিটি কি পরিমাণ জুলুম করে, আছে না? আসতে বলেন, আছে। একটা মাহফিলে বক্তা শুধু আজান দেয়, তার হাদিয়া হলো 50,000। আজান দেয়, হাদিয়া কত? অথচ মুয়াজ্জিন 5 বেলা আজান দেয়, বেতন মাসে মাত্র 4,000। আধা ঘন্টা পরে পরে যে কম। এখন তো মাহফিলের স্টেজে বক্তাদেরও আজান সিস্টেম চালু হয়েছে না? আয়োজকরাও বলে হুজুর একটু কি দেন, শ্রোতারাও বলে আজান দেন। কি রাত 12টা কি রাত 1টা কি শুরু হয়েছে? এক আজানে 10, 20, 30 হাজার টাকা হাদিয়া দিয়ে চলে যায় বক্তা, অথচ 5 বেলা আজান দেয় মুয়াজ্জিন, এক মাসে তার বেতন মাত্র 4,000 টাকা। ইমাম মুয়াজ্জিন যে কি পরিমাণ জুলুমের শিকার হয়। ইমাম সাহেব যদি জুলুম সহ্য করতে না পেরে যদি চাকরি ছেড়ে দিতে চায়, তাও বিদায় দেয় না, রাইখা জুলুম করতে কি সুবিধা। এই 101 জন মাজলুম আবিসিনিয়া চলে যাওয়ার কারণে যে জালেমদের অত্যাচারে ওনারা দেশ ছাড়তে বাধ্য হলেন, এই জালেমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিল ওদেরকে আবিসিনিয়া থাকতে দেওয়া যাবে না, ওদেরকে যে কোনো মূল্যে আবার মক্কায় আনতে হবে। এই জন্য ওরা 2 জন প্রতিনিধি পাঠালো আবিসিনিয়ায়, মোটা অঙ্কের ঘুষ দিয়ে। এই 2 জন প্রতিনিধির একজন হলো আবু জেহেলের আপন ভাই, আরেকজন হলেন আমর ইবনুল আস। পরবর্তীতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন, অনেক বড় মাপের কূটনীতিক ছিলেন। এই 2 জন গেলেন আবিসিনিয়ার বাদশাকে ওই 101 জন বিরুদ্ধে অনেক অসত্য তথ্য দিলেন, সব মিথ্যা তথ্য দিয়ে আবিসিনিয়ার বাদশার কান ভারী করার চেষ্টা চালালেন। এভাবে বললেন, এই 101 জন আমাদের দেশের সবচেয়ে খারাপ মানুষ। নাউজুবিল্লাহ বললেন। আসলে কি খারাপ মানুষ না, ওই দেশের ভালো মানুষ। বাদশাকে এভাবে বুঝালেন, ওরা যদি এত ভালোই হতো আমাদের দেশের সব মানুষ থাকতে পারে, ওরা পারে না কেন? তাহলে নিশ্চয়ই এরা খারাপ। এটা একটা যুক্তি না? দেশের সবাই থাকতে পারে, সব দলের লোকেরা থাকতে পারে, উনি থাকতে পারে না, নিশ্চয়ই এর কি আছে? দোষ আছে। আমরা আপনার হিতাকাঙ্ক্ষী, আমরা আপনার শুভ কামনা করি। এই 101 জন যদি আপনার দেশে থাকে, আপনার দেশটাকে এরা 12টা বাজাবে। এদেরকে আমাদের হাতে তুলে দেন, এরা আমাদের দেশ নষ্ট করছে, আমাদের দেশটাই করুক, আপনার দেশ ভালো থাকুক। হাওয়া কাকে বলে বুঝলেন কথা? আবিসিনিয়ার বাদশা ওই মাজলুমদেরকে রাজ দরবারে ডাকলেন, দেশ ছাড়ার কারণ জিজ্ঞেস করলেন, মাজলুমেরা কারণ বয়ান করলেন। এই 101 জনের যিনি প্রতিনিধিত্ব করলেন, যিনি নেতৃত্ব দিলেন, তিনি হলেন রাসূলের চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলীর ভাই আবু তালেবের ছেলে। দেশ ছাড়ার কারণ বয়ান করলেন। বাদশার দরবারে কোরআন মজিদের সূরা মারইয়ামের প্রথম দিকের কয়েকটা রুকু তেলাওয়াত করে শোনালেন। কোরআন নাজিল হওয়ার পর 5 বছর পর্যন্ত কোরআন মজিদ কোন বাদশার দরবারে তেলাওয়াত হয় নাই। সর্বপ্রথম তেলাওয়াত হয়েছে সূরা মারইয়াম 5 বছর পরে। আল্লাহু আকবার। এই মাত্র কোরআন মজিদ কোন রাজ দরবারে ঢোকার সুযোগ পেল। তেলাওয়াতকারী কারীর নাম হলো জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সূরা হলো মারইয়াম। বাদশা গভীর মনোযোগ দিয়ে কোরআন মজিদের সূরা মারইয়ামের তেলাওয়াত শুনলেন। তার অজান্তে কোরআন মজিদের তেলাওয়াত শুনে চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। অঝরে পানি ঝরে পড়ল।
বাদশা বেগাপ্লুত হলেন, দায়িত্বহীন ভাবে ঘোষণা করলেন, জীবনে কত কালাম শুনেছি, কত কথা, কত বক্তব্য জীবনে শুনেছি, আর যে কালাম একটু আগে শুনলাম, এমন কথা আমার জীবনে গোটা জিন্দেগিতে কখনো শুনি নাই। বাদশার জন্য নেওয়া রাষ্ট্রের পক্ষ থেকে ঘুষগুলো ফেরত দিলেন। এটা হাদিয়া না ঘুষ? আসতে বলেন। এখন অবশ্য পৃথিবীতে ঘুষের কোনো কারবারই নাই। কি কয়? আমি যা কই তা উল্টা কয় না? হ্যাঁ, আমি যাই বলি এরা সব উল্টা কয়। কি আছে? নাই তো, না নাই, আছে। আপনি কি করেন? আছে, উনিও কয় আছে, আছে। সব ঘুষ হুজুরেরা খায়। কেমন? আবিসিনিয়ার বাদশা ঘোষণা দিলেন যে মাজলুমরা তোমাদের অত্যাচারে স্বদেশ ছেড়ে আমার দেশে নিরাপদ মনে করে আশ্রয় নিয়েছে, আজ থেকে মাজলুমেরা আমার দেশের রাষ্ট্রীয় এবং রাজকীয় মেহমানের মর্যাদা পাবে। যার কেউ নাই তার কে আছে? শিয়াল এখন আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন আল্লাহ, আবার বলুন আল্লাহ, আরেকবার বলুন আল্লাহ। আমাদের আল্লাহ আগের মতোই আছে। এই দুইজন ওনাদেরকে ফেরত আনতে না গেলে এদের ব্যাপারে বাদশার হয়তো জানাই থাকতো না। এরা যাওয়ার কারণেও 101 জন মাজলুম রাজকীয় মেহমান হওয়ার সুযোগ পেলেন। ইসলাম বিরোধীরা মাঝে মাঝে নয়, সিংহবাগ সময় এমন কাজ করে ইসলামের উপকারী বেশি হয়। কথা বলে ঠিক নয় কি? এখন যে দুইজন মাজলুমদেরকে আনতে গেলেন, যাওয়ার সময় ওনাদের মোট যে পরিমাণ ছিল, এখন কি আসার সময় মোট আগের মতো আছে? যাওয়ার সময় তো অবস্থা এমন যে সব দেশ তাদের, হ্যাঁ, ভাবটাই আলাদা। সরকারের পক্ষ থেকে নিয়োগ করা লোক না, কথা বলে না কেন? কিন্তু আসার সময় চেহারা এখন আর আগের মতো নাই। আগে চেহারা তো একটু তেলতেলা ভাব ছিল, এখন চেহারায় আর আগের মতো তেলতেলা ভাব নাই। আসলে মানুষের চেহারা তেলতেলা ভাব বেশি দিন থাকে না। কথা বলে ঠিক নয় কি? বেশি দিন থাকে না। যারা পাঠালো এই দুইজনকে, ওদের কি এখন আগের মতোই মানসিক অবস্থা, না মেজাজ আরো একটু গরম হয়েছে? হ্যাঁ, এই দুইজন খালি হাতে ফেরত আসার কারণে যারা আইন করে সিদ্ধান্ত নিয়ে দুইজনকে পাঠালো, তাদের রাগ এবং ক্ষোভ আরো বহুগুণে বেড়ে গেল। এই রাগ এবং ক্ষোভ মক্কায় যারা আছেন, যে 40 জন এবং নতুন করে যারা কালেমা পড়েন, তাদের উপরেই তো মিটাবে। এবার আমরা ঢুকবো রাসূলের 3য় পর্বের 5 বৎসরে। প্রথম আলোচনা করেছি 3 বৎসরের, এরপরে 2 বৎসরের, এবার আমরা ঢুকবো। এই 5 বৎসরের জুলুম এবং নির্যাতন এমন চরম আকার ধারণ করলো, পুরা পৃথিবীটা প্রশস্ত হওয়ার পরেও ইমানদারদের জন্য এত সংকীর্ণ হয়ে গেল, নিজের ঘরেও থাকার সুযোগ নাই। এই জুলুম এবং নির্যাতন এখন শুরু হয়েছে, ষড়যন্ত্রের শিকার শুরু হয়েছে, আল্লাহ ষড়যন্ত্র শুরু হয়েছে আল্লাহ নবীর বিরুদ্ধে। এভাবে 6ষ্ঠ বছর চলে গেল। 7ম বছরের মুহররম মাসের 1 তারিখ মক্কার তৎকালীন সরকারেরা আইন করে, বিধান করে, নীতি করে আল্লাহ নবী এবং মজলুম মুসলমানদেরকে, নারী পুরুষ এবং শিশুদেরকে জেলে ঢুকাবার সিদ্ধান্ত নিল। নাউজুবিল্লাহ। তারা সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ যতদিন মুক্ত আকাশে থাকবে এই মিশন বন্ধ করা যাবে না। এই জন্য যে কোনো মূল্যে মুহাম্মদ এবং তার সঙ্গীদেরকে অবরুদ্ধ করা লাগবে, জেলে ঢুকানো লাগবে। মুহররম মাসের 1 তারিখ তারা আল্লাহর নবীকে অবরুদ্ধ করলেন, জেলে ঢুকালেন। শিয়াবে আবি তালেবে আল্লাহর নবী অবরুদ্ধ হয়ে আছেন। 1 বছর নয়, 2 বছর নয়, আল্লাহর নবী জেলে অবরুদ্ধ ছিলেন 3টি বছর। কয় বছর? বর্তমান পৃথিবীতে সব দেশে জেলখানা আছে না নাই?
জেলখানার কয়েদিদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে খাদ্যের ব্যবস্থা আছে, অসুখ হলে পরে চিকিৎসার ব্যবস্থা আছে। কিন্তু মক্কার তৎকালীন সরকার আল্লাহর নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, তামাম জগতের নবী, আল্লাহর পরে যার মর্যাদা, তামাম জগতের উপরে যার মর্যাদা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো খাদ্যের ব্যবস্থা করে নাই, কোনো চিকিৎসার ব্যবস্থা করে নাই। বরং আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম টাকা দিয়ে কিছু কিনতে চাইলেও ওরা বিক্রি করতো না। হাদিস প্রমাণ করে সাহাবায়ে কেরাম পাহাড়িয়া গাছের পাতাগুলো খেয়ে খেয়ে জীবন যাপন করতে বাধ্য হয়েছিলেন। এভাবে একদিন নয়, 2 দিন নয়, 3টি বছর আল্লাহর নবী জেলে অবরুদ্ধ ছিলেন, জেলের পরিবেশে ছিলেন, অবরুদ্ধ জীবন যাপন করতে বাধ্য হয়েছিলেন। 3 বছর পার হওয়ার পরে একদিন আল্লাহর নবী চাচা আবু তালেবকে ডেকে বললেন, চাচা 3টি বছর পার হচ্ছে, আজ 3 বছর পরে আপনাকে একটা তথ্য দেই। ওরা আইন করে যে আইনটার বিনিময়ে আল্লাহর নবীকে জেলে ঢুকালো, ওই আইনটা ওরা লিখিত আকারে কাবার দেয়ালে ঝুলিয়ে রেখেছিল। মনোযোগ আছে আপনার? আইনটা কোথায় ঝুলেছে? কাবা। এটা কার ঘর? দখলে কাদের? আল্লাহ বিরোধী দেশ। আল্লাহর নবী আল্লাহর ঘরে যেতে পারে না। কি এক জুলুম ছিল পৃথিবীতে! সেই জুলুমের ধারাবাহিকতা আগের থেকে কোন অংশ কমে নাই, বরং অনেক গুণ বেড়ে গিয়েছে। ওরা আইনটা করে কাবার দেয়ালে ঝুলিয়ে রেখেছে। 3 বছর পরে আল্লাহ নবী চাচা আবু তালেবকে বললেন, চাচা ওরা যে আইনটা করে আমাদেরকে জেলে ঢুকালো, ওই লিখিত আইনটা কাবার দেয়ালে ঝুলিয়ে রেখেছে। ওই লিখিত আইনে যত জায়গায় আল্লাহর নাম আছে, শুধু আল্লাহর নামগুলি অক্ষত আছে, আর আইনের কোন অংশই অক্ষত নাই, সব জায়গাগুলো গুলোতে খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার। আবু তালেব জিজ্ঞেস করলেন, তুমি যা বলেছো সত্য? আল্লাহ নবী বললেন, চাচা জীবন কোনদিন মিথ্যা কথা বলি নাই। আবু তালেব সাহসী মানুষ, চলে গেলেন কাবার পাশে। গিয়ে দেখেন কাবার পাশে মক্কার বড় বড় নেতারা খোঁজ গল্পে মত্ত। আসলে তো কোনো কাম নাই, বসে বসে তাস খেলে, লুডু খেলে, মদ খায়। আল্লাহর নবীর দেওয়া তথ্য আবু তালেব তাদের কাছে উপস্থাপন করলেন। আবু তালেব বললেন, মুহাম্মদের দেওয়া তথ্যটা যদি সঠিক হয়, মুহাম্মদকে আর অবরুদ্ধ করা ঠিক হবে না। আর মুহাম্মদের দেওয়া তথ্যটা যদি ভুল হয়, তাহলে আমিও তোমাদের সাথে একমত। ওরা হুমড়ি খেয়ে পড়লো কাবার পাদদেশে। তাদের লিখিত এবং তাদের ঝুলিয়ে রাখা আইনটার প্রতি তারা অবজারভেশন চালালো। তারা অবাক হয়ে দেখলো আল্লাহর নবী যে তথ্য দিয়েছেন, এই তথ্যটা 100% সঠিক। আল্লাহু আকবার। ওই লিখিত আইনে শুধু আল্লাহর নামতে অক্ষত আছে, আর সবগুলো ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু বাকি থাকবে আল্লাহ, আর সব ধ্বংস হয়ে যাবে। কার ঘোষণা? আরো জোরে বলেন, কার? মানুষের ক্ষমতা চিরদিন থাকবে না, টাকার বাহাদুরি চিরদিন থাকবে না, চেহারার সৌন্দর্য, কণ্ঠের সৌন্দর্য চিরদিন থাকবে না, পেশি শক্তি মানুষ বেশি দিন দেখাতে পারে না। আমার ভাইয়েরা, 1 সেকেন্ডের ভরসা নাই, 1 মিনিটের ভরসা মানুষ নাই। শুধুমাত্র বাকি থাকবেন আল্লাহ, সব ধ্বংস হয়ে যাবে। এই বিশ্বাস আস্থা নিয়ে যদি মানুষ চলাফেরা করত, মানুষ কোনোদিন মানুষের মাথায় অন্যায় ভাবে বাড়ি দিত না। কথা বলে ঠিক নয় কি? আর সারা পৃথিবীতে শুধু জুলুম আর জুলুম। সারা পৃথিবীতে জুলুম এমন মারাত্মক পর্যায়ে পৌঁছে গিয়েছে, মাজলুমরা এখন একটা সময় তো মাজলুমরা কারো কাছে কথা বলার মতো সুযোগ পেত, এখন কারো কাছে কথা বলার মতো পরিবেশও নাই। ঠিক নয় কি? আল্লাহর নবী জেল থেকে ছাড়া পেলেন। আলহামদুলিল্লাহ বললেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ নবী জেল থেকে ছাড়া পাওয়ার 6 মাস পরে আবু তালেব ইন্তেকাল করলেন। আল্লাহ নবী জেল থেকে ছাড়া পাওয়ার 7 মাস পরেই রাসূলের প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। জেল থেকে ছাড়া পাওয়ার মাত্র 6-7 মাসের ব্যবধানে চাচাও নাই, প্রিয়তমা স্ত্রী খাদিজাও নাই। চাচা ছিলেন বাহিরের আশ্রয়, স্ত্রী ছিলেন ঘরের সান্ত্বনা। চাচা যতদিন জীবিত ছিলেন মক্কার লোকেরা তত্ত্ব সন্ত্রাস চালিয়েছিল, গালি দিয়েছে, পাগল বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, কবি বলেছে, অনেক কিছু বলেছে, কিন্তু আল্লাহর নবীর গায়ে হাত তোলার সাহস পায় নাই। আল্লাহর নবী বাহিরে যত ষড়যন্ত্রের শিকার হলেন, যত মনে কষ্টের কারণ হলো, ঘরে আসলে পরে খাদিজা সান্ত্বনা দিতেন। আজ বাহিরের আশ্রয় নাই, ঘরের সান্ত্বনাও নাই। আল্লাহ নবী চরম অসহায় অবস্থায় পড়ে গেলেন। এমন অসহায় অবস্থা আল্লাহ নবী জীবনে কোনোদিন পড়েন নাই। তখন রাসূলের বয়স 50 বছর চলছে। 50 বছর একজন বুড়া মানুষ, এমন অসহায় অবস্থা আল্লাহ নবী পড়লেন যে আবু লাহাব দাওয়াতি কাজের সূচনা লগ্নে আল্লাহ রাসূলকে পাথর মেরেছিল, যার নামে আল্লাহ পাক সূরা নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব।